হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়া এই তিনটে সরকারি ফার্মাসি কলেজে তোমরা যারা ডিপ্লোমা ফার্মাসি কোর্সে অ্যাডমিশন হতে চাও 2025 সালে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো সবার প্রথম কথা হলো, গত বছরে 2024-এ এই ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়া এই তিনটে কলেজে কিন্তু অ্যাডমিশন হয়। এবার 2025 সালে অ্যাডমিশন হবে কিনা এটাও কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো 2025 সালে যদি অ্যাডমিশন হয় এই তিনটে সরকারি কলেজে, তাহলে সেটা কিরকম ভাবে হবে, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা আলোচনা করব। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ যে গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং ডিপ্লোমা ফার্মাসির বহু পুরনো কলেজ এই তিনটে কলেজ, এবং এই তিনটে কলেজে কিন্তু অ্যাডমিশন হওয়ার জন্য কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না। সরাসরি উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্সের নাম্বারের ভিত্তিতে এখানে কিন্তু অ্যাডমিশন হওয়া যায়। লাস্ট ইয়ার অনুযায়ী মানে 2023 সাল অনুযায়ী যে অ্যাডমিশন হয়েছিল সেই অনুযায়ী কিন্তু কাট অফটা অনেকটাই হাই ছিল। মানে তুমি যদি 85%-এর উপরে পাও তিনটে সাবজেক্ট মিলে, তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করলে অ্যাডমিশন হওয়ার তোমার একটা চান্সেস থাকলেও থাকতে পারে। তো চলো ডিটেলসটা আমরা দেখে নিই। 2023 সালের যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশন অনুযায়ী এখানকার ডিটেলস। তো এই অ্যাডমিশন প্রসেসটি করায় ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ WB হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে এখানে তিনটে কলেজের ফার্মাসি কোর্স করানো হয়। ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী, ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া এবং ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। এই তিনটে যে সরকারি কলেজ রয়েছে এখানে কিন্তু এই তিনটে সরকারি কলেজের জন্য WB হেলথে তোমাদের সমস্ত প্রসেসটা, অনলাইন ফর্ম ফিল আপ, তারপর মেরিট লিস্ট পাবলিকেশন, অ্যাপ্লিকেশন স্টার্ট, সব কিছু কিন্তু এই WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই হয়। তো এই ফরম্যাটটি, এই যে এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নেওয়া। তো এখানে এলিজিবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই করার জন্য ইন্ডিয়ান সিটিজেন হতে হয় এবং রেসিডেন্স ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু রেসিডেন্স তোমাকে হতে হবে এবং মিনিমাম 10 বছর কিন্তু তোমাকে এখানে থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস হতে হবে তোমার ওয়েস্ট বেঙ্গলের। এটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার রয়েছে যে ডিপ্লোমা ফার্মাসি, ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স করার জন্য তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স থাকতে হবে। বায়োলজি এবং ম্যাথামেটিক্সের মধ্যে যে কোনো একটা যদি তোমার সাবজেক্টে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে কিন্তু অবশ্যই থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে বা তার সমতুল্য কোনো এক্সাম পাস করা থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো ভোকেশনাল বোর্ড থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায় না এবং মিনিমাম 17 বছর বয়স কিন্তু তোমার হতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডিউরেশন অফ দ্য কোর্স 2 বছরের কোর্স থাকবে। 2 বছর তোমাদের ডিপ্লোমা ফার্মাসি কোর্স হয়। EWS সার্টিফিকেট এবং TFW বলে এখানে একটা অপশন রয়েছে যে টিউশন ফি ওয়েভার। ঠিক আছে, EWS সার্টিফিকেট এবং টিউশন ফি ওয়েভার, তোমরা যারা এখানে টিউশন ফি ওয়েভারের মধ্যে 2.5 lakhs অনলি ডোমিসিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল, মানে 2.5 lakhs-এর যদি কম তোমাদের ইনকাম হয়, ফ্যামিলি ইনকাম, তাহলে তোমরা TFW সার্টিফিকেট যদি তোমরা এখানে শো করাও তাহলে তোমরা এখানে টিউশন ফির যে একটা কোর্স ফিস রয়েছে সেটা কিন্তু তুমি এখানে সেই ছাড়টা পেয়ে যাবে এবং TFW কোটাতেও কিন্তু অ্যাডমিশন হতে পারবে। তো সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে ভিডিওটা। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। TFW সার্টিফিকেট তোমাদেরকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা গেজেটেড অফিসারের কাছ থেকে নিতে হবে, মিউনিসিপ্যালিটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই সমস্ত অফিসারদের কাছ থেকে তোমরা TFW সার্টিফিকেট পাবে এবং এর ফরম্যাটও কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন প্রসেস, অনলাইনে একমাত্র অ্যাপ্লাই করা যাবে, এখানে কিন্তু কোনো অফলাইন অ্যাপ্লিকেশন করা যায় না। অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায় অফিসিয়াল ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কোথায় কোথায় কি আপডেট পাওয়া যায়। ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিট দ্য রিকোয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লাই করার সময় তোমাদেরকে 500 টাকা লাগবে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে, এবং 200 টাকা লাগবে SC, ST, OBC, PH সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু যাদের ক্যাটাগরি রয়েছে 200 টাকা করে তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার সময় লাগবে। ঠিক আছে, আর শুধুমাত্র আনরিজার্ভদের জন্য 500 টাকা ফর্ম ফিল আপে লাগবে। এবার রয়েছে যে অ্যাপ্লিকেশন সিলেকশন প্রসিডিওরটা কিভাবে হবে। সিলেকশন প্রসিডিওরটা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স আর বায়োলজির হুইচ ইজ হায়ার। এবার তোমরা অনেকেই বলবে যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স সব সাবজেক্টেই আছে উচ্চ মাধ্যমিকে, বায়োলজিও রয়েছে তার সঙ্গে ম্যাথামেটিক্সও রয়েছে, এবার তুমি কোন বিষয়টাকে এখানে শো করাবে। এবার ম্যাথামেটিক্সে যদি তোমার নাম্বারটা বেশি থাকে তাহলে তুমি ম্যাথামেটিক্স দিবে, আর যদি তোমার বায়োলজি বেশি থাকে তাহলে তুমি এখানে বায়োলজি বেশি দেবে। ঠিক আছে, হুইচ ইজ হায়ার মানে তোমার যেটাতে বেশি থাকবে সেটাই এখানে ধরা হবে। অ্যাট দ্য HS এক্সামিনেশন, জেনারেল স্ট্রিম, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন আর অ্যাপ্রুভাল
ক্যান্ডিডেট হ্যাভ সেপারেটলি পাসড বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইন ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অর ম্যাথামেটিক্স। তোমার উচ্চ মাধ্যমিকে কিন্তু প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোতেই পাস হওয়া হতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সাপোজ তুমি পাস করে গেছো কিন্তু প্র্যাকটিক্যালে বা থিওরিতে কোনো একটা জায়গায় 2-1 নম্বরের জন্য ফেল করে গেছো, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তোমার কিন্তু পাস করা থাকতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তো এগুলো তোমাদেরকে এখন না জানলেও চলবে। এবার এখানে যেটা জানতে হবে যে তোমাদের এই কোর্স ফিস কত। তোমরা যদি এই 3টে সরকারি কলেজের মধ্যে যে কোনো একটাতে পড়ো, তাহলে তোমাদের অ্যাডমিশন ফিস, অ্যাডমিশন হওয়ার সময় তোমাদের 500 টাকা লাগবে। টিউশন ফি 1200 টাকা পার ইয়ার, 2 বছরে তোমাদের 2400 টাকা খরচ হবে। আর টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা ছাড় রয়েছে। ঠিক আছে, সেশন ফি তোমাদের রয়েছে 100 টাকা, রেজিস্ট্রেশন ফি 800 টাকা, কশন ডিপোজিট 200 টাকা, হোস্টেল সিট রেন্ট 1200 টাকা পার ইয়ার। যদি হোস্টেল তুমি পাও তাহলে তোমাকে 1200 টাকা পার ইয়ার দিতে হবে, মানে মাসে 100 টাকা করে পড়বে। The admitted candidate deposit the original HS mark sheet and certificate equivalent examination certificate allotted the college authority. তুমি যখন এখানে অ্যাডমিশন হবে, তোমার কিন্তু অরিজিনাল এইচএস এর মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে, অর্থাৎ জমা নিয়ে নেওয়া হবে কলেজে, তুমি যে কলেজে অ্যাডমিশন হবে। টোটাল সিট ম্যাট্রিক্স রয়েছে, যে কোথায় কতগুলো সিট রয়েছে। টোটাল সিট রয়েছে 3টে কলেজে, টোটাল সিট রয়েছে 69 করে। তো তার মধ্যে টোটাল সিট রয়েছে আনরিজার্ভের ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণীতে আনরিজার্ভের 31টা, এসসির 12টা, এসটির 4টে, ওবিসি এ 6টা, ওবিসি বি 4টে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আনরিজার্ভের 2টো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসির 1টা, ইডাব্লিউএস এর 6টা সিট কিন্তু রয়েছে, টিএফডব্লিউ এর কিন্তু 3টে সিট রয়েছে। এবার ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়ার ক্ষেত্রে আনরিজার্ভের 31টা, এসসির 12টা, এসটির 4টে, ওবিসি এ 6টা, ওবিসি বি 4টে, পিএইচ আনরিজার্ভের রয়েছে 2টো, একটা সেম কিন্তু সিট ম্যাট্রিক্সটা এখানে রয়েছে। ঠিক আছে, আর ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িটা একটু আলাদা রয়েছে। আনরিজার্ভের এখানে রয়েছে 29টা, এসসি রয়েছে 11টা, এসটির রয়েছে 3টে, ওবিসি এ 6টা, ওবিসি বি 4টে, পিএইচ আনরিজার্ভ রয়েছে 2টো, পিএইচ এসসি রয়েছে 1টা, এবং জিটিএ এখানে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভের কিন্তু সিট রয়েছে, এখানে আনরিজার্ভে রয়েছে 2টো, এসসি রয়েছে 1টা, এসটি রয়েছে 1টা, ইডাব্লিউএস 6টা, টিএফডব্লিউ 3টে। ঠিক আছে, তো এটা হলো সিট ম্যাট্রিক্স, যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে। এবার কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। ঠিক আছে, ওই একই কথা বারবার করে প্রত্যেকটা নোটিশে বলা রয়েছে যে 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, 200 টাকা দিয়ে অ্যাপ্লাই কারা করতে পারবে। ঠিক আছে, এবার তোমাদের এখানে ডকুমেন্টস কি কি লাগবে, যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অনলাইনে, সেই অনলাইনে রিসিপ্টটা কিন্তু তোমাদের ডাউনলোড করে রাখতে হবে। অরিজিনাল অ্যান্ড দ্য 2 সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য প্রুফ অফ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অরিজিনাল অ্যান্ড 2 সেলফ অ্যাটাস্টেড কপি অফ মার্কশিট 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অরিজিনাল 2 সেলফ অ্যাটাস্টেড কপি অফ এইচএস উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, অরিজিনাল ডোমিসিয়াল সার্টিফিকেট, অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অরিজিনাল আই চেকআপ, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড এসসি এসটি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট যারা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুধুমাত্র টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য লাগবে। সেলফ আন্ডারটেকিং ক্যান্ডিডেট, 3 স্ট্যাম্প সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ। এই কটা ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে, এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের কোথায় যেতে হবে, যখন তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে, তোমাদের কিন্তু স্বাস্থ্য ভবনে যেতে হবে। অর্থাৎ কলকাতায় যে স্বাস্থ্য ভবন রয়েছে সেখানে কিন্তু অফলাইনে কাউন্সিলিং হয়, এই অফলাইন কাউন্সিলিং কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো। ঠিক আছে, তো এবার অফলাইন কাউন্সিলিংয়ের জন্য মেরিট লিস্ট পাবলিশড হয়েছিল 6/10/2023-এ। 6/10/2023-এও কিন্তু সেম বলা রয়েছে যে এখানে টোটাল অ্যাপ্লাই করেছিল 2023-এ 1 থেকে 950 জন অ্যাপ্লাই করেছিল, 3 দিন কাউন্সিলিং হয়েছিল। যে পার্সেন্টেজ ফিজিক্সে পেয়েছে 100, কেমিস্ট্রিতে পেয়েছে 100, এবং ম্যাথামেটিক্সে পেয়েছে 100 পাওয়া স্টুডেন্টও কিন্তু এখানে অ্যাপ্লাই করেছিল, মানে টোটাল 300 নাম্বার পেয়েছে। তো প্রথম র্যাঙ্ক 1 এবং 2-তে দুটো স্টুডেন্টই কিন্তু 300 নাম্বার পেয়েছে, মানে টোটাল 100% তারা পেয়েছে। তারপরে 294, 291, 91, 90। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের কত নাম্বার পেলে তোমরা এখানে চান্স পাওয়ার একটা চান্সেস রয়েছে। ঠিক আছে, তোমরা এখানে একবার দেখে নাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।